হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে স্টাফ নার্স এবং গ্রুপ ডি সহ একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। এখানে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছে 15/5/2026 থেকে 17/5/2026 মধ্যে ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট এখানে নিয়োগ করে নেওয়া হবে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, শুরুতেই বেতন রয়েছে 37,200 টাকা করে। কিন্তু মেল হোক কিংবা ফিমেল, তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদন করে দিতে পারো। এখানে আগে থেকে কোনো আবেদন করতে হবে না, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর জন্য নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেলেই হবে। তো দারুণ অপরচুনিটি বেরিয়ে এসেছে, একসঙ্গে 11 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। বিস্তারিত আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। এখানে প্রার্থীদের কিন্তু 15/5/2026 মেল স্টাফ নার্স পদের জন্য ইন্টারভিউ, অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট পদে রয়েছে 15 তারিখে, 16/5/2026 কিছু ক্যান্ডিডেটদের জন্য অ্যাটেন্ডেন্ট পদের জন্য, আর ডক্টর পদের জন্য 17/5/2026। খুব শীঘ্রই নিয়োগটি করে নেওয়া হবে। ঠিকানা, ডেট, টাইম সব কিছু আমি বলে দিচ্ছি। কোথায় নিয়োগটি করা হচ্ছে সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেট। এই মুহূর্তের ইম্পর্টেন্ট আপডেটটি হলো এনএমডিসি অ্যাপোলো সেন্ট্রাল হসপিটালে কর্মী নিয়োগ করা হচ্ছে। 24/4/2026 নোটিশটি বেরিয়ে এসেছে। নোটিশটির মেমো নাম্বার। এখানে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছে। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এখানে কিন্তু চলে যেতে পারো, মেল হও কিংবা ফিমেল, আলাদা আলাদা করে প্রতিটি পোস্টের জন্য বলে দিয়েছে। খুব ভালো স্যালারিও রয়েছে। 11 নাম্বার পোস্ট পর্যন্ত আমি দেখাতে চলেছি। এখানে দেখো জিডিএমও পদে নিয়োগ করা হচ্ছে, স্পেশালিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন স্পেশালিস্ট, মেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট, ড্রেসারার, ফিমেল ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট এবং মেল ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। স্টাফ নার্স পদের জন্য এখানে শুরুতেই বেতন কিন্তু 37,200 টাকা। খুব ভালো স্যালারি এখানে দেখতে পাচ্ছ। ড্রেসারার পদের জন্য 27,900 টাকা, ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট পদের জন্য 24,800 টাকা। প্রতিটি পদের জন্যই তোমার ওয়াক ইন ইন্টারভিউর জন্য নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট ডেটে পৌঁছে গেলেই হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে। এখানে এই পদের জন্য কিন্তু এই যে নিয়োগটি করা হচ্ছে, প্রতিটি পদের জন্য কোয়ালিফিকেশান আপার এজ, তারপরে তোমার রেগুলার বেসিস নাকি টেম্পোরারি এবং স্যালারি সব কিছু সুন্দর করে বলে দিয়েছে। চলো আমি প্রতিটি পদের জন্য এবার বলে দিচ্ছি। নাম্বার 1 যে পদের জন্য দেখাবো তা হলো মেল স্টাফ নার্স। ম্যাক্সিমাম বয়স 30 ইয়ার্স পর্যন্ত হতে হবে। তারপর রিজার্ভেশন ক্যাটাগরিদের বয়সের ছাড় রয়েছে। এখানে কিন্তু 18,600 টাকা থেকে 37,200 টাকা, 5% গ্রেড পে নিয়ে তোমার 37,200 টাকা পার মান্থ স্যালারি রয়েছে কিন্তু মেল স্টাফ নার্স পদে। এই মেল স্টাফ নার্স পদের জন্য তোমার কোয়ালিফিকেশন সহ আমি বলে দিচ্ছি। দেখো বলেছে বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকলে হবে, অথবা জিএনএম যারা কমপ্লিট করেছে সঙ্গে হায়ার সেকেন্ডারি রয়েছে, তোমরাও আবেদনযোগ্য। এখানে 12 পাস অবশ্যই হতে হবে, তারপর জিএনএম করো কিংবা বিএসসি আবেদন করতে পারো। এখানে প্রার্থীদের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে স্টেট নার্সিং কাউন্সিলের। তো এটা গেল একটি পদের জন্য। তারপর অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। ফার্মাসিস্ট পদে 34,100 টাকা, রেগুলার বেসিস এখানে নিয়োগ করা হবে। 34,100 টাকা পার মান্থ। শুরুতে বেতন 30 ইয়ার্স আপার এজ বলেছে। ন্যূনতম বয়স নিয়ে কিছু বলা নেই। ন্যূনতম প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো যাদের কোয়ালিফিকেশনগুলো রয়েছে। হায়ার সেকেন্ডারি পাস করা থাকতে হবে, মনে রাখবো উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে ফার্মেসিতে, তবে তোমরা আবেদন করতে পারো। আর সেই নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু। তারপর দেখো বলে ড্রেসার পদের জন্য প্রার্থীদের 27,900 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। ড্রেসার পদের জন্য তোমার কোয়ালিফিকেশান এবং বয়সসীমা বলে দিয়েছে এখানে 30 ইয়ার্স আপার এজ লিমিট, আর ন্যূনতম 18 বছর হয়ে গেলেই হবে। হায়ার সেকেন্ডারি পাশ করা থাকলেই হচ্ছে তোমার। ড্রেসার বিষয়ে সার্টিফিকেট থাকলে তুমি যে কোনো স্টেট হোক, যে কোনো রেকগনাইজড সংস্থা থেকে পাশ করা থাকলে, তোমার সার্টিফিকেট থাকলে তুমি আবেদন করতে পারো। তারপর যে শূন্যপদে বেরিয়ে এসেছে, যে পদের জন্য বেরিয়ে এসেছে তা হলো ফিমেল ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট পদে। এই ফিমেল ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট এবং মেল ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট এই দুটো পদের জন্য
কোয়ালিফিকেশন এবং স্যালারি সেম রয়েছে। 30 ইয়ার্স বলেছে ম্যাক্সিমাম বয়স। 24,800 টাকা পার মান্থ স্যালারি। 10th পাস করা থাকলেই হচ্ছে, মাধ্যমিক পাস করা থাকলেই হবে। মাধ্যমিক পাশে ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট পদের জন্য এখানে আবেদন করতে পাবে। 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট পদের জন্য। যে কোনো হসপিটালে কাজ করার 1 বছরের অভিজ্ঞতা থাকলেই হচ্ছে কিন্তু এখানে। তো এটা গেল মেল এবং ফিমেল ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট পদে মাধ্যমিক পাশের সঙ্গে এই এক্সপিরিয়েন্স থাকলেই হচ্ছে। 24,800 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এই পদগুলোর সাথে কিন্তু আরও বেশ কিছু পদ রয়েছে। জিডিএমও পদে 1 লাখ টাকা কিন্তু স্যালারি পার মান্থ রেগুলার বেসিস নিয়োগ করা হবে। আর এই পদের জন্য 45 বছর ম্যাক্সিমাম বয়স বলে দিয়েছে। এমবিবিএস উইথ মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলেই হচ্ছে। স্পেশালিস্ট রেডিওলজিতে, স্পেশালিস্ট তোমার জেনারেল সার্জারি, স্পেশালিস্ট মেডিসিন বিভাগে এমডি ডিএনবি উইথ এক্সপিরিয়েন্স 55 ইয়ার্সের মধ্যে হতে হবে। আর প্রচুর স্যালারি রয়েছে এখানে, 48 to 60। তো এমডি ডিএম এই সমস্ত নেফ্রোলজিস্টও নিয়োগ করা হচ্ছে কিন্তু 1 থেকে 11 নম্বর পর্যন্ত প্রতিটি পদের জন্য আমি তোমাদের শর্টলি দেখিয়ে দিলাম। তারপর হলো এবার এই পদের জন্য তোমাদের কোন ঠিকানায় পৌঁছতে হবে। যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের কিন্তু সেই নির্দিষ্ট ডেটে ওয়াক ইন ইন্টারভিউর যে ডেটগুলো ঘোষণা করেছে সেদিনই রেজিস্ট্রেশন হবে 11:30 AM মধ্যে। তো তোমাদের সকাল সকাল পৌঁছে যেতে হবে। এই পদগুলোর জন্য তোমাদের ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছে। সমস্ত অরিজিনাল জেরক্স ডকুমেন্টসের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেলেই হবে। দেখো ডেট অ্যান্ড ভ্যানু অফ ওয়াক ইন ইন্টারভিউ বলেছে এখানে। মেল স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট পদের জন্য 15/5/2026 ফ্রাইডেতে 9:30 থেকে 11:30 রেজিস্ট্রেশনের জন্য। আর তারপর ওয়াক ইন ইন্টারভিউ 15/5/2026 মনে রাখবে। ফ্রাইডেতে স্টাফ নার্স আর ফার্মাসিস্ট পদের জন্য হবে। 16/5/2026 হবে ড্রেসার ফিমেল এবং মেল ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট পদের জন্য, সেই 9:30 থেকে 11:30 মধ্যে স্যাটারডেতে। তারপর 17/5/2026 সানডেতে তোমাদের ডক্টরস পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক কিংবা ওয়াক ইন ইন্টারভিউতে পৌঁছতে তোমাদের কিন্তু এই ডেটগুলোতে পৌঁছে যেতে হবে। পাশে প্লেস ভ্যানু বলে দিয়েছে। যারা কোন ঠিকানায় পৌঁছবে ভাবছো, এটা হলো তার ডিটেলস ঠিকানা। এনএমডিসি অফিস, জিইসি হাউজিং বোর্ড কলোনি। তার ডিটেলস ঠিকানা তোমরা একটু দেখে নেবে। নিচে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় ফোন নাম্বারে ফোন করেও তুমি বিস্তারিত জেনে নিতে পারো। এই যে নিয়োগটি করা হচ্ছে এই এনএমডিসির অ্যাপোলো সেন্টার হসপিটালটির ডিটেলস ঠিকানা এখানে দেওয়া রয়েছে। হসপিটালের পিকচার সহ তোমাদের বুঝতে বিশেষ সুবিধা হবে। সেই ঠিকানায় তোমরা পৌঁছে যেতে পারো 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে, যার যেদিন। এখানে এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে এনএমডিসি অ্যাপোলো সেন্ট্রাল হসপিটাল। এই হসপিটালটি রয়েছে কিন্তু রায়পুরে। তোমাদের সেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। ওপর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, বিস্তারিত জেনে নেওয়া। তো এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।